জয়ব্রতর পিছনে তো একটা ডেডিকেটেড টিম ছিল, যাদের পাগলামির উপর ভর করে জয়ব্রত এগিয়েছে তারাই থাকবে। ওর এই স্বপ্নটা শুধু ওর নয়, কিন্তু ওর সঙ্গে এই এতগুলো বাচ্চা এবং সবাই ভেবেছে আমার, এবং সবাই ওকে না এরকম করে তুলে রেখে দিয়েছে যে হচ্ছে আমার ক্যাপ্টেন, আমরা হচ্ছি ওর সোলজার, এরম ভাবে। তো আমি ওকে বলছিলাম যে তুই যখন ছবি করবি বা যা কিছুই করিস, আগে থেকে ওদেরকে জানিয়ে দিস যে এই উইন্ডোটা কি ফাঁকা নিতে পারবি, তাহলে আমরা চল আবার একসাথে করবো। এবং একটা কথা না বললেই নয়, যে যে ঘটনাটা মানুষ সাপোর্ট করে দিলেন এই ছবিটাকে, কোথাও একটা মানে একটা বিপ্লব হলো। এফটিআই বা এসআরএফটিআই এখান থেকে এত গুণী ছেলেমেয়েরা নানান ধরনের কাজ শিখে যে বেরোন। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো সেইভাবে পয়সা নেই, সবসময় সব সাহায্য পাওয়া যায় না, এই সমস্ত বিভিন্ন কথা শুনতে পাওয়া যায়। অনেকেই বেরিয়ে যান ভারতবর্ষের অন্যান্য যেগুলো বাংলার মতোই আরো গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি আছে, সেখানে অনেক সময় চলে যান। কোথাও যেন একটা আমার নিজের এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের এসআরএফটিআই যারা ডিরেকশন স্ক্রিপ্ট বা যারা ক্যামেরার বা সাউন্ডের যারা বিভিন্ন রকমের কাজ করছেন, কোথাও যেন একটা তাদের ক্ষেত্রেও তার বাবা মায়েরাও হয়তো বলতে পারে যে ওই তো তোদের ইনস্টিটিউটের আর একটা টিম তো এইটা করলো, তাহলে তুই করে বাড়িতে থাকতে পারবি না। কোথাও একটা পরিযায়ী হওয়ার থেকে নিজের বালিশ ওই একটু ঘাম মাখা ওই বালিশটা অনেক দারুণ লাগে, একটু চটা দেওয়ালটা। আমাদের এটাও একটা প্ল্যান ছিল না বাংলাতেই ছবিটা বানাও।